তুমি যে ছেলেটাকে ভালোবাসবে তাকে কখনোই বিয়ে করবে না, যেই ছেলেটা তোমাকে ভালোবাসবে তুমি তাকেই বিয়ে করবে। কেন জানো বলছি? আজ অবধি আমি নিজের চোখে দেখেছি যে সমস্ত সম্পর্কে একটা মেয়ে ইনভেস্ট বেশি করে, একটা মেয়ে নিজেকে নিংড়ে দেয় একটা ছেলের পায়ের কাছে, একটা মেয়ে সমস্ত এফোর্টস লাগিয়ে দেয় একটা সম্পর্ককে বাঁচানোর জন্য, একটা সম্পর্ক আজ অব্দি টেকেনি ভাই। কিন্তু আজ অব্দি সেই সমস্ত সম্পর্ক দিন শেষে টিকে গেছে যেখানে একটা ছেলে বেশি ইনভেস্ট করছে একটা মেয়ের থেকে, যে সমস্ত সম্পর্কে একটা ছেলে নিজেকে নিংড়ে দিয়েছে একটা মেয়ের থেকে বেশি। দেরিতে হলেও একটা মেয়ে বুঝতে পেরেছে যে সেই ছেলেটা আর পাঁচটা ছেলে থেকে সম্পূর্ণ আলাদা, ওই ছেলেটা আমাকে বেশি ভালোবাসে, পরে ফিরে এসছে এবং সম্পর্ক টিকে গেছে। কিন্তু একটা ছেলেকে জোরপূর্বক তুমি বোঝাতে পারবে না যে তুমি সেই ছেলেটাকে ভালোবাসো, তুমি সেই ছেলেটার জন্য পারফেক্ট, তুমি সেই ছেলেটাকে থাকতে চাও, তুমি তাকে মানে চিট করতে চাও না। তুমি লয়াল হওয়ার পরেও একটা ছেলে তোমাকে ছেড়ে চলে যাবে। তাই জন্য বলছি সেই ছেলেটাকে বিয়ে করো বা সেই ছেলেটার সঙ্গে শেষ অবধি সম্পর্ক রেখো, যে এফোর্টস দেয় একটা সম্পর্কে, যে প্রতিটা মুভমেন্ট তার প্রতিটা অ্যাক্টিভিটিতে বুঝিয়ে দেয় যে আমি তোমার সঙ্গে আছি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। মুখের কথা না, তার ব্যবহার তার কাজে প্রমাণ পাওয়া যাচ্ছে, তুমি তাকেই বিয়ে করো। হয় তার কাছে টাকা কম থাকতে পারে, তার স্ট্যাটাস অতটা হাই না, বাট আমি একটা কথা বলি, দিন শেষে তুমি মেন্টাল স্যাটিসফ্যাকশনটা ওই ছেলেটার কাছ থেকেই পাবে, যেটা তুমি লাখো টাকার উপর শুয়ে এসির মধ্যে থেকেও তুমি সেই মানসিক শান্তিটা পাবে না ভাই। আর আজকালকার মেয়েরা প্রচন্ড অ্যাংজাইটিতে ভুগছে, মানে ইনসিকিউরিটিতে ভুগছে, ভয় পাচ্ছে যে কোন ছেলেটা কখন আমাকে চিট করতে চলে যায়।